আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আল্লাহর রহমতে সবার ঈদ ভালো কেটেছে। আমাদেরও খুবই ভালো গিয়েছে ঈদ। এখানে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। বানাচ্ছি সিলেটি পিঠা, যেটার নাম হচ্ছে নুনগড়া। সিলেটে এটা বেশ পপুলার, কিন্তু আমি এখন পর্যন্ত বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এই পিঠাটা বানাতে দেখিনি। তো বানানো একদমই সহজ, কিন্তু খেতে খুবই মজা হয়। প্রধান উপকরণ হচ্ছে ডাল, চালের গুঁড়া। তো এখানে দেখতেই পেয়েছেন আমি মসুর ডালটা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আমি পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সাথে দিয়েছি হলুদ, লবণ আর অল্প পরিমাণ আদা রসুন। পরে যখন ডালটা ভালো করে ফুটে উঠেছে, আমি একটু ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি, যেন ডালটা একদম ভেঙে ভেঙে যায়। তারপরে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে নিয়েছি। এটা আসলে আমরা যেভাবে চালের রুটি বানাই ঠিক একই পদ্ধতি, শুধু এটাতে অল্প মশলা ব্যবহার করতে হয় আর ডাল ব্যবহার করতে হয়। এটার যে ডোটা হয়, এটা একদমই রুটির ডোর মতোই হয়, চালের রুটির মতো। তো ভালো করে আমি চালের গুঁড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করছিলাম। তারপরে যখন হালকা একটু ঠান্ডা হলো, মানে আমি যে পরিমাণ সহ্য করতে পারবো গরমটা, একটু গরম গরমে এটা ডোটা মেখে নিতে হয়। তো আমি আস্তে আস্তে করে একটু চেষ্টা করছি মেখে নেওয়ার, যেহেতু একটু গরম। আমি আস্তে আস্তে করে এটাকে রুটির যে শেপ, ওই শেপেই করে নিব। তো আমি ডোটাকে ভালো করে নিট করে নিচ্ছি, নিয়ে তারপরে ছোট ছোট করে রুটি করে নিব। এখানে এটার একদম রুটির মতো এত পাতলা হবে না, একটু মোটা ধরনের হবে। তো যেহেতু আমার বোর্ডটা ছোট, আমি ছোট করে নিয়েছি, নিয়ে তারপরে রাউন্ড শেপ দিয়ে নিব ছোট ছোট করে। এটার যে অরিজিনাল যে সাইজটা আমি যেটা বানাচ্ছি, ঠিক একইভাবে এই সাইজটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। অরিজিনাল পিঠাটার সাইজ এই সাইজটাই হয়। এটা আসলে দেখতে সুন্দর লাগে, এর থেকে বেশি বড় করলেও ভালো লাগে না, আর ছোট করলেও বেশি ভালো লাগে না। তো এখানে একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন ভাজার পালা। এগুলোকে ডিপ ফ্রাই করতে হয়, এজন্য আমি একটা প্যানে তেল নিয়েছি আর চেক করে নিচ্ছি যেন তেলটা প্রপার গরম হয়েছে কিনা। তারপরে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ, এটা বানানো যতটাই সহজ খেতে ততটাই মজা। এটা ক্রিস্পি ভাব থাকে আর বেশ ভেতরটা সফট হয়। এই যে ফুলে উঠছে, একটা একটা করে দিচ্ছিলাম। রেডি হয়ে গেছে সিলেটের ঐতিহ্যবাহী নুনগড়া। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, আর চাইলে বানিয়ে খেতে পারেন। খেতে খুবই মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।